আসসালামু আলাইকুম ইমরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ফ্রুটস কেক তৈরি করে দেখাবো। বেকারির থেকেও দ্বিগুণ স্বাদে এই ফ্রুটস কেকটি বানানো যেমন সহজ, খেতে ভীষণ মজা। ফ্যামিলি সাইজ একটা ফ্রুটস কেক তৈরি করে নিতে পারেন মাত্র 4টা ডিম দিয়ে। বেকারির তৈরি অস্বাস্থ্যকর পরিবেশে কেক কিনে না খেয়ে নিজের হাতে ঘরোয়াভাবে এই কেকটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই কেকটি যেমন হেলদি তেমনি ভীষণ টেস্টিও বটে। এই কেক বানানোর প্রসেসটাও একদম ইজি, একবার দেখলেই খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে। তো চলুন দেখে নিই এই ফ্রুটস কেকটি আমি কিভাবে বানিয়েছি। এই কেকটা বানানোর জন্য প্রথমে আমাদের শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এই জন্য নিয়েছি 1 কাপ ময়দা একটা চালনিতে, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ টি স্পুন নিয়েছি বেকিং সোডা। তো এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে চালনিতে চেলে নেব। এই শুকনো উপকরণগুলো আপনারা চাইলে আরও 2বার চেলে নিতে পারেন। আমি অফ স্ক্রিনে আরও 2বার চেলে নিয়েছি। তো একটা সাইডে এই শুকনো উপকরণগুলো রেখে দিব। এখন আমি ড্রাই ফ্রুটসগুলো রেডি করে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়েছি মোরব্বা, খেজুর, চেরি, কিশমিশ, আরও কিছু নিয়েছি টুটি ফুটি। এই ড্রাই ফ্রুটসগুলো সব 1 টেবিল স্পুন করে। এখন এই ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে 1 টেবিল স্পুন ময়দা দিয়ে ভালোভাবে কোট করে নেব। ময়দা দিয়ে কোট করার ফলে যখন আমরা কেক ব্যাটারের মধ্যে এই ফ্রুটসগুলো দিব তখন আর কেকের তলানিতে পড়ে থাকবে না, সবগুলো সমানভাবে কেকের মধ্যে স্প্রেড হয়ে যাবে। তো এখন কেক মোল্ডটা রেডি করে নেব। 1 চা চামচ তেল দিয়ে একটা কাগজ বিছিয়ে দিলাম। তো কেক মোল্ডটা রেডি করার পর এখন আমরা যেই পাত্রে কেকটা বেক করব সেটাতে লবণ দিয়ে প্রিহিট করে নেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হতে হতে আমরা ডিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি এখানে 4টা ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। তারপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে লো স্পিডে বিট করে নেব 5 মিনিট, তারপর হাই স্পিডে বিট করে নেব 3 মিনিটের জন্য। যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে এরকম সাদা কালার চলে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি রান্নার তেল দিয়ে দিব 1/3 কাপ। আর এই 1/3 কাপ তেল দিয়ে আমি 10 সেকেন্ড বিট করে নেব। 10 সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। তো 10 সেকেন্ড বিট করার পর এখন আমি শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম সেগুলো মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো মেশানোর সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না, সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে ধীরে মেশাতে হবে। যদি তাড়াহুড়া করে মেশাতে যান তাহলে কিন্তু ডিমের ম্যালাংটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা একদমই ভালো হবে না। তো আমি এই শুকনো উপকরণগুলোকে 3বারে মিশিয়ে নিয়েছি। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন যে ড্রাই ফ্রুটসগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলোও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন যে মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর হালকা ট্যাপ করে নেব। আর আপনারা চাইলে কাঠি দিয়েও খুঁচিয়ে নিতে পারেন যাতে কেকের ভিতরে বড় কোনো ছিদ্র না থাকে। তো উপরে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিলাম। এখন এই কেক মোল্ডটাকে আমি প্রিহিটের সিলভারের হাঁড়িতে বেক করে নেব 40 মিনিটের জন্য। আর এই সময় চুলার আঁচটা একদমই লো হিটে থাকবে। 40 মিনিট পর একটু চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। কেকটা অলমোস্ট ডান। চুলা থেকে সাথে সাথে নামিয়ে কেকটা একটা ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। তো কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা নাইফ দিয়ে আলগা করে নিচ্ছি, তারপর আনমোল্ড করে নেব। তো কেকের যে উপরে কাগজটা দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আর ভিতর থেকে কেকটা খুবই সুন্দর হয়েছে, একদম সফট জালিদার হয়েছে। কেকটা খেতেও কিন্তু ভীষণ মজার, বেকারির থেকেও কোনো অংশে কম নয় এই কেকটা। আপনারা আমার রেসিপি ফলো করে যদি এভাবে কেকটা বানান তাহলে বাচ্চা থেকে বড় সবাই কেকটা খুবই পছন্দ করবে। আর যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটা তৈরি করতে পারবেন। মাত্র 4টা ডিম দিয়ে এত বড় কেক তৈরি করে ফ্যামিলি সবাই মিলে এনজয় করতে পারবেন। কেকের এই বড় বড় স্লাইসেসগুলোকে আমি ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। এই কেকগুলো সংরক্ষণ করতে চাইলে এয়ারটাইট বক্সে ভরে বাইরে রাখা যাবে 3 দিন, আর নর্মাল ফ্রিজে রাখা যাবে প্রায় 15 দিনের মতো। আশা করছি বেকারির সাথে ফ্রুটস কেক রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।